আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS Pro সফটওয়্যারের মাধ্যমে যে বেজ ম্যাপ অ্যাড অপশন রয়েছে, বেজ ম্যাপ যে অ্যাড রয়েছে, এখানে আমরা এই যে রিয়েল টাইম ডেটা, অর্থাৎ এখানে প্রিভিয়াস 1 মান্থ ডেটা রয়েছে, এটি আমাদের টুডে এবং এটি আমাদের প্রিভিয়াস 1 মান্থ ডেটা, এবং সেই সঙ্গে 2014 যে ডেটা রয়েছে আমরা কিভাবে কানেক্ট করতে পারবো। ওকে, কিভাবে আমরা বেজ ম্যাপ হিসাবে কানেক্ট করতে পারবো এটি এখানে আমরা শেখার চেষ্টা করব। এর জন্য আমরা প্রথম যাব আমাদের যে কোনো সার্চ ইঞ্জিনে যাব। আমি এখানে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে টাইপ করছি ইএসআরআই ওয়ার্ল্ড ইমেজারি ওয়েব অ্যাপ। ইএসআরআই ওয়ার্ল্ড ইমেজারি ওয়েব অ্যাপ সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন ওয়েবসাইট পেজ খুলে আসবে। আমরা একদম প্রথমেই দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ইমেজারি ওয়েব অ্যাপ। তো এই ওয়ার্ল্ড ইমেজারি ওয়েব অ্যাপের মধ্যে গেলে একটি নতুন পেজ এখানে আমাদের খুলবে। তো আমরা বেসিক্যালি যে জায়গাটা আমাদের স্টাডি এরিয়া, আমরা সেই জায়গায় চলে যাব। এখান থেকে স্টাডি এরিয়া যেখানে আমাদের, আমি স্টাডি এরিয়াকে এখান থেকে সার্চ করব এবং স্টাডি এরিয়াকে সার্চ করার পরে মাউস কল করে এখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। ওকে, এটি করার পরে আমরা একদম এখানে দেখতেই পাচ্ছি যে আমাদের ইমেজারি লিস্ট এখান থেকে আমাদের শো করছে। ইমেজারি লিস্ট, এই যে ইমেজারি রয়েছে তার যে ডেট, কোন ডেটের, অর্থাৎ হিস্টোরিক্যাল ডেটা যদি আমরা দেখি, এখানে 2021 সাল থেকে 2021 থেকে এখান থেকে ডেটা শুরু হয়েছে এবং এখানে ফাইনালি 2025, অর্থাৎ আজকের ডেটে আমরা বলছি, যেখানে আমরা যে আমাদের এটা আজকের ডেট, টুডে ডেট এটা রয়েছে টুডে, সেখানে আমরা দেখতেই পারি যে 1 মান্থ ব্যাক অনলি। তো রিয়েল টাইম ডেটা আমরা কিন্তু এখান থেকে ArcGIS Pro তে এটাকে ইউজ করতে পারি। তো এই জন্য আমরা এইখান থেকে সবচেয়ে প্রথম এই যে অনলি ভিজিবল উইথ দ্য লোকাল চেঞ্জেস, এটাকে আমরা বন্ধ করব। এটিকে বন্ধ করার সঙ্গে সঙ্গে এখানে আমরা এই লিস্টটাকে আরো বেশি করে দেখতে পাবো। ঠিক আছে, এবং লিস্টটা দেখতে পাবো এখান থেকে গিয়ে আমরা 2014 এই 2014 যে দেখতে পাচ্ছি এখানে 2014 মার্চের ডেটা এখানে আমাদের ফার্স্ট হয়েছে, ফেব্রুয়ারির ডেটাও এখানে রয়েছে। ওকে, এবং সবচেয়ে আপডেট ডেটা যেটা রয়েছে এখানে নেক্সট প্রিভিয়াস মান্থের ডেটা এখানে রয়েছে, এটা আমাদের আজকের ডেট। তো আমরা জাস্ট আগে প্রিভিয়াস মান্থের ডেটাটাকে এখান থেকে নেবো সবচেয়ে প্রথম। জাস্ট এখান থেকে আই বটনের মধ্যে যাব এবং আই বটনের মধ্যে গিয়ে এখানে আমরা নতুন একটি পেজ এখান থেকে আমাদের ওপেন হবে, ArcGIS এর পেজ ওপেন হবে। এখানে আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে অলরেডি লগ ইন করা রয়েছে, আপনার ক্ষেত্রে এখানে লগ ইন করার অপশন চাইবে। অবশ্যই এখান থেকে জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে, ভ্যালিড লগ ইন এখান থেকে করতে হবে। এবং আফটার লগ ইন হয়ে যাওয়ার পরেই কিন্তু এই পেজটা ওপেন হবে, আইদার নাই, লগ ইন হয়ে যাওয়ার পরেই কিন্তু এই পেজটা এখানে ওপেন হবে। এবং তারপরে আমরা জাস্ট এখান থেকে এইটা এখান থেকে আমরা কপি করে নেব, কন্ট্রোল সি করব, এখান থেকে কন্ট্রোল সি জাস্ট এখান থেকে সিলেকশন করার পরে এই যে আমরা এই পুরো ডেটাটাকে এখান থেকে গিয়ে আমরা কন্ট্রোল সি কপি করলাম, করে আমরা আর্ক প্রোতে গেলাম, ArcGIS Pro-তে গেলাম। প্রোতে গিয়ে এখান থেকে আমরা যে ম্যাপ রয়েছে, ম্যাপের পাশে দেখতে পাচ্ছি ইনসার্ট। ঠিক আছে, আচ্ছা ম্যাপে যাব, ম্যাপের মধ্যে গিয়ে এখান থেকে দেখছি এই যে অ্যাড ডেটা, এই যে অ্যাড ডেটার মধ্যে ড্রপ ডাউনে গেলে ফ্রম পাথ, এবং ফ্রম পাথে গেলাম, পাথে গিয়ে এখানে গিয়ে আমরা ওটিকে কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে যে সার্ভিস টাইপ যে রয়েছে আমরা অটোমেটিক রাখবো, রেখে এখান থেকে অ্যাড করব। এবং অ্যাড করার সঙ্গে এখানে একটি ব্রাউজিং দেখাবে এবং আমরা এটা দেখতে পাচ্ছি, এটি হলো আমাদের প্রিভিয়াস মান্থ ডেটা, টুডে ডেট এটা রয়েছে, এটি হলো আমাদের প্রিভিয়াস মান্থ ডেটা। এখানে আমরা বেজ ম্যাপকে প্রিভিয়াস মান্থের ডেটাকে এখান থেকে আমরা পেলাম, অর্থাৎ আমাদের যে বেজ ম্যাপ রয়েছে এই বেজ ম্যাপটা প্রিভিয়াস মান্থের বেজ ম্যাপ। এরপরে আমরা হিস্টোরিক্যাল ইমেজারি যদি এখানে আনতে চাই, তো সেম একইভাবে আমরা আবার ওই পেজে গেলাম এবং ইজি ওয়েব অ্যাপ যে পেজ রয়েছে এবং এই পেজের একদম নিচের দিকে গিয়ে দেখছি লাস্ট আমাদের কাছে 2014 এর ডেটাটা রয়েছে। তো এখানে এই আই বটনের মধ্যে গেলাম, আইদার এই ডেটাটাকে যদি নিয়ে আমরা এই যে 2014 এর ডেটা এখানে আই বটনে দিলাম এবং সেম একই পদ্ধতিতে এখান থেকে একটি হিস্টোরিক্যাল ডেটাকে নিয়ে নেবো, 2014 এর ডেটা এখানে খুলে গেছে, অলরেডি লগ ইন করা রয়েছে। এটি খোলার পরে আমরা এখান থেকে এই যে এর উপরে আমরা একবার ক্লিক করব, করে এই পুরোটাকে এখান থেকে কপি করব, কন্ট্রোল সি কপি করে নিয়ে এখান থেকে আমি আবারও ArcGIS Pro এর মধ্যে যাব, ওই সেম প্রসিডিওর এখানে গিয়ে আমরা ফ্রম পাথ, কোথা থেকে যাচ্ছি এটা ম্যাপের মধ্যে গিয়ে এই যে ডেটা ফ্রম পাথ, এখানে গিয়ে আমরা জাস্ট কন্ট্রোল ভি এবং সেম ওয়েতে আমরা এখান থেকে অটোমেটিক রেখে এখান থেকে আমরা অ্যাড করব। ওকে, এবং আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে এই যে 26/3/2014, 26/6
2025, অর্থাৎ হিস্টোরিক্যাল ডেটা এবং রিয়েল ডেটা অর্থাৎ প্রিভিয়াস মান্থের ডেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে যে সমস্যাটা হচ্ছে, আমরা এই পিছনে আমাদের টোপোগ্রাফিক ম্যাপটাকে আমরা এখান থেকে বন্ধ করব। এই যে টোপোগ্রাফিক ম্যাপ আমরা এখান থেকে বন্ধ করে দিলাম। এখানে আমরা যেটা পাচ্ছি, এর উপর কোনো লেভেল আমাদের কিন্তু নেই। এই যে এখানে কোনো লেভেল নেই। এই জন্য আমরা এখানে লেভেল আনার জন্য এখানে ম্যাপে গিয়ে আমরা এখানে ম্যাপে গিয়ে ইনসার্টে গিয়ে এখান থেকে নিউ ম্যাপ এবং আরো একটি ম্যাপ আমরা এখান থেকে অ্যাড করব। এবং এই ম্যাপটি আসার পরে আমরা আমাদের দেখতেই পাচ্ছি এখানে আমাদের টোপোগ্রাফিক ম্যাপ, কিন্তু এখানে আমাদের লেভেল করা রয়েছে অলরেডি। তো সেই জন্য আমরা টোপোগ্রাফিক ম্যাপ ছাড়াও যদি মনে করি, এখান থেকে আমাদের যে ম্যাপ রয়েছে, ম্যাপ বটন থেকে এই যে আমাদের বেস ম্যাপ ট্যাব রয়েছে, এখানে গিয়ে লোডিং এর জন্য একটু সময় লাগবে। আমি এখান থেকে হাইব্রিড ইমেজারি, আইদার অন্য কোনো একটা ইমেজারি এখান থেকে আমরা ওপেন স্ট্রিট ইমেজারি বা স্ট্রিট ইমেজারি এটাকে নিলাম। স্ট্রিট ইমেজারি রয়েছে, আমরা এই স্ট্রিট ইমেজারিকে ধরে এখান থেকে জাস্ট এখান থেকে একটুখানি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সরিয়ে দিলাম। এই যে আলাদা একটা উইন্ডোতে দিলাম, এখানে আলাদা উইন্ডো, এটাকে আমরা প্রয়োজন মতো এখান থেকে একটু ছোট করে নেবো। প্রয়োজন মতো আমাদের এই যে ভিউতে গিয়ে ছোট করে নেবো। এরপরে এরকম পজিশনে রেখেই আমরা এখানে এই যে দুটো আমাদের আছে, এখানে আমাদের দুটো রয়েছে। ওকে, এই যে এবার আমরা এই দুটোকে কানেক্ট করে নেবো, ম্যাপ 1 আর ম্যাপের মধ্যে আমরা কানেক্ট করে নেবো। এর জন্য আমাদেরকে ওই সেম পদ্ধতিতে এখানে ভিউতে যেতে হবে এবং লিঙ্ক ভিউর মধ্যে গিয়ে সেন্টার অ্যান্ড স্কেল এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কাজ করবে। এরপরে আমরা যদি মনে করি, সাপোজ আমরা কোনো একটি জায়গাকে যদি এখান থেকে যদি এই জায়গাটাকে যদি আমরা সার্চ করে দেখতে চাই, এই জায়গাটা আমাদের সারফেসের এরকম একটা ইন্ডিকেটকে শো করছে। এই যে আমাদের দুটো ইমেজারি রয়েছে, আমরা হিস্টোরিক্যাল ইমেজারিকে এখান থেকে দেখতে পারি যে এতে আমাদের ইমেজারি 2025 এর ডেটা, এই যে এটা আমাদের 2025 এর ডেটা, আর সেই সঙ্গে আমাদের হিস্টোরিক্যাল ইমেজ এটা 2014 এর ডেটা। ওকে, এই যে 2014 এর ডেটা। তো এইভাবে আমরা আমাদের হিস্টোরিক্যাল ডেটা এবং রিয়েল টাইম ডেটাকে কানেক্ট করতে পারি ArcGIS প্রো এর মাধ্যমে।